ধরুন রেবিস আক্রান্ত একটি কুকুর আপনার হাতে কামড় বসায়। এতে কুকুরের লালার মধ্যে থাকা জীবাণু আপনার হাতে প্রবেশ করে। পেশিতে এই ভাইরাস বংশবৃদ্ধি করে না, বরং এটি হলুদ রঙের এই স্নায়ুগুলোতে প্রবেশ করে। ভাইরাসটি স্নায়ুর মধ্যে প্রবেশ করা মাত্রই আপনার হাতের এই অংশটি অসাড় হয়ে যায়। যদি রেবিস আক্রান্ত একটি কুকুর আপনাকে কামড়ায় এবং সেই অংশটি অসাড় হতে শুরু করে, তবে এটি একটি লক্ষণ যে ভাইরাসটি আপনার স্নায়ুতন্ত্রে প্রবেশ করেছে। এতে আপনার সর্দি এবং জ্বরও হতে পারে, কারণ আপনার শরীর এই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে, যার মানে হলো আপনি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছেন। জলাতঙ্ক ভাইরাসের সবচেয়ে বড় লক্ষ্য হলো মস্তিষ্কে প্রবেশ করা। মানুষের মস্তিষ্কে প্রবেশ করার একটিমাত্র পথ আছে, সেটি হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমাদের মেরুদণ্ড থেকে একটি স্নায়ু সরাসরি মস্তিষ্কে যায়। একবার এই ভাইরাস স্নায়ুতন্ত্রে প্রবেশ করলে এটি সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায়। যেমনটা আমি আপনাকে বললাম যে কুকুরটি আপনার হাতে কামড়েছে, ভাইরাসটি আপনার হাতের স্নায়ু থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ভ্রমণ করে।